হাই গাইজ, বন্ধুরা, আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে এসেছি। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের কেএমসি পরীক্ষা এসছে। ইভেন আমাদের যে পিএসসি জেই এক্সাম হলো, সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে। এবং তুমি যে কোনো কম্পিটিটিভ এমসিকিউ বই দেখবে, প্রত্যেকটা বইতে কিন্তু এই প্রশ্নটা বেশিরভাগ রয়েছে। সুতরাং এখান থেকে আমরা অনেক কিছু ইনফরমেশান আমরা পড়বো। প্রশ্নটা কি আগে জেনে নিই। প্রশ্ন বলছে মিনিমাম গ্রেড অফ কংক্রিট টু বি ইউজ ইন রেনফোর্স কংক্রিট। রেনফোর্স কংক্রিটের ক্ষেত্রে মিনিমাম গ্রেড অফ কংক্রিট আমরা ইউজ করছি, সেটা কত গ্রেডের? M15 না M20 না M10 না M25? সেটা কিসের হিসেবে? না এজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 456/2000 হিসেবে আমাদের জানতে হবে। ঠিক আছে, দেখো এর দুটো কোড ছিল। আগের একটা কোড ছিল 1998, আর একটা এখন 2000টা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের নিউ কোড। আর যেটা পুরনো ছিল সেটা হচ্ছে আমাদের পুরনো কোড একটা ছিল। তো এই যে IS 456/2000 কি বলছে? IS 456/2000 বলছে যদি M20 গ্রেড হয়, তাহলে সেটাকে আমরা রেনফোর্সমেন্ট কংক্রিটের ক্ষেত্রে আমরা ইউজ করব মিনিমাম। তারপর তো এর চেয়ে বেশি, এর চেয়ে কম যাতে না হয়। যদি M20-র চেয়ে যদি কম হয়ে যায়, মানে কত, M15 যদি হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? না প্লেন সিমেন্ট কংক্রিট। এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দেখো এখানটা আমার নোটস কি বলছে। অ্যাজ পার আইএস কোড 456/2000 বলছে কি মিনিমাম গ্রেড অফ কংক্রিট ইউজ ফর আরসিসি। মিনিমাম গ্রেড অফ কংক্রিট আমরা ইউজ করব রেনফোর্স সিমেন্ট কংক্রিট ক্ষেত্রে কত, না M20। যার রেশিও হচ্ছে কত, 1:3, মানে 1 ভাগ হচ্ছে আমাদের সিমেন্ট, 1.5 ভাগ হচ্ছে স্যান্ড, আর 3 ভাগ হয়ে যাচ্ছে কি আমাদের কোর্স এগ্রিগেট। আর ওল্ড কোড যেটা বলছিলাম সেটা হচ্ছে আইএস ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 456/1978, মানে হচ্ছে পুরনো কোড কি বলছে? মিনিমাম গ্রেড অফ কংক্রিট ইউজ রেনফোর্স সিমেন্ট কংক্রিটের ক্ষেত্রে M15। তাহলে এখন কিন্তু আমরা এই M15টা নেব না, কেন? এটা হয়ে যাচ্ছে আমাদের কি ওল্ড কোড। আর নিউ কোড কি বলছে? না M20 আমাদের নিতে হবে। এটা হচ্ছে কি আমাদের না নিউ কোড। ঠিক আছে, এতটুকু তো আমাদের ক্লিয়ার। এরপরে দেখো, এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে কি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান। 1 নম্বরে কি বলছে? মিনিমাম গ্রেড অফ কংক্রিট ইন পোস্ট টেনশাইনিং কংক্রিট। তাহলে পোস্ট টেনশাইনিং কংক্রিটের ক্ষেত্রে মিনিমাম গ্রেড অফ কংক্রিট কত হবে? না M30। দ্বিতীয়ত হচ্ছে মিনিমাম গ্রেড অফ কংক্রিট প্রি টেনশাইনিং কংক্রিটের ক্ষেত্রে কত হবে? M40। আর মিনিমাম গ্রেড অফ কংক্রিট সি ওয়াটারের ক্ষেত্রে কত হবে? না সেটা হচ্ছে M30। ঠিক আছে, তো এতগুলো ইনফরমেশান আমাদের জানতে হবে। তাহলে তোমরাই বলো এখানটা অ্যান্সার কি হয়ে যাবে? ডেফিনেটলি আমাদের অ্যান্সারটা হবে বি। তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, প্রতিনিয়ত ভিডিও আমি এইভাবে কিন্তু নিয়ে আসতে থাকি, এবং তোমরা যথেষ্ট সাপোর্টও করছো, এবং আশা করবো তোমরা আরও সাপোর্ট করবে, ভিডিওটাকে লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ।